আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ট্রেন জার্নি ব্লগ। আজকের ব্লগে আমরা যাব হলো যে আস্তানা থেকে বুরাবে। বুরাবে হলো খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। আমাদের এই ট্রেন জার্নি শুরু হবে কোনখান থেকে? এখান থেকে শুরু করবো। চলেন আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আমরা এই স্টেশনটা ঘুরে দেখি এবং আসা পর্যন্ত জার্নিটুকু শেয়ার করে দেন। আবার স্টার্ট হচ্ছে এখান থেকে। তো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি গিয়ে ওখানে 4K-তে ক্লিয়ারভাবে দেখবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। তো চলেন ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে ট্রেন ব্লগে আরেকটি। বর্তমানে আমি আছি আস্তানা নূর সুলতান ওয়ানে। এখান থেকে যাব বুরাবে। বুরাবে এখানকার খুব জনপ্রিয় দর্শনীয় স্থান, যেটা কিনা আপনারা এক প্রকার কাপ্তাই লেক অথবা কি বলে না, আমাদের রাঙামাটি জেলার সাথে তুলনা করতে পারেন, সেম। তো ওয়ার্ল্ডের কিন্তু 9th লার্জেস্ট কান্ট্রি হলো যে আপনার এই কাজাকিস্তান। তো বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম সৌন্দর্য আছে, সব কিছু উপভোগ করব আমরা ফুল এই সিরিজে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের আমাদের এই ব্লগটা শুরু করা যাক। ব্লগের শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি আস্তানার রেলওয়ে স্টেশন। কেউ এটাকে এয়ারপোর্ট ভেবে ভুল করবেন না, জাস্ট লুক, দেখেন নূর সুলতান ওয়ান। এখানে কিন্তু রেল স্টেশন দুইটা, আমরা যাচ্ছি নূর সুলতান ওয়ান করে। এখানে কিন্তু এর আগেও আমি ট্রেন দিয়ে আসছিলাম আলমাটি থেকে। আলমাটি থেকে এখানে আসতে আমার প্রায় অনেক সময় লাগছে, আনুমানিক 20 ঘন্টা সামথিং লাগছিল। আমার লাগেজটা নিয়ে হাঁটাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন ভিতরে এন্ট্রি হব। এন্ট্রি হওয়ার আগে এখানে সিকিউরিটি চেক আছে। আমাদের বাংলাদেশের রেলওয়ে স্টেশনে কোনো সিকিউরিটি চেক নেই। আল্লাহ না করুক কখনো যদি কোনো একটা বিপদ আসে, আমাদের দেশে যে অস্থিরতা, তখন কি হবে? ব্যাগটা রেখে দে। বন্ধুরা, চেক ইন কমপ্লিট করে ফেললাম। এখন ভিতরে যাব আমি। আমার হাতে সময় আছে হলো যে প্রায় 40-45 মিনিট। আমি এখন সকালের কফিটা খাই নাই, জাস্ট নাস্তা বলতে বাড়ি থেকে কিছু হাতু বানাই আনছিলাম, যেটা চাউলের গুঁড়ি আর বাদামের গুঁড়ি দিয়ে, ওইটা খেয়ে নাস্তা করে আসছি। তো কফিটা খাওয়া জরুরি। লেট হয়ে যাবে এই চিন্তা করে আমার কফি খাওয়া হয়নি। কফি বক্স একটা দেখা যাচ্ছে। সকাল সকাল একটা কফি না খেলে পুরো দিনটা কেমন জানি লাগে, অগোছালো অগোছালো লাগে। এই যে দেখুন, হলো এখানকার রেলওয়ে স্টেশন, বাংলাদেশের চট্টগ্রামের ডোমেস্টিক বিমানবন্দর। এর চেয়ে ভালো। ওয়াও, যত দেখি তত অবাক হয়ে যায়। কফির দোকান এখানে একটা কফি খেয়ে নি। বন্ধুরা, কফি নিয়ে নিলাম। এখন এই কফিটা খাবো আমি, আমার হাতে টাইম আছে প্রচুর। কফি টফি খেয়ে আমি ট্রেনের ভিতর ঢুকবো। ঢোকার সময় আমি আবার ভিডিওটা ওপেন করব। আমার মতো কার কার এরকম অভ্যাস যে সকালবেলা কফি না খেলে হয়তো পুরো দিনটা একটু মানে অগোছালো অগোছালো লাগে? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা, ট্রেনের জন্য এখন ওয়েটিংয়ে ছিলাম, ট্রেন অলরেডি চলে আসছে। দেখি ট্রেন ছাড়বে হলো যে 8:55-তে, এখন বাজে 8:20। এর মানে 20 মিনিট আগে ট্রেন অলরেডি এসে পৌঁছে গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমার কোচ নাম্বার বাইর করতে হবে। এখানে সব হলো যে রাশিয়ান ভাষায় লেখা, হয়তো কারোর হেল্প নিতে হবে। এটা আমি বুঝবো কীভাবে? আপনাদেরকে যদি ট্রেন টিকিটটা দেখাই আপনারা দেখতে পারবেন। দেখেন তো, কেউ কি কিছু বুঝেন? বুঝবেন না, আমি বুঝতেছি না, আপনারা কি বুঝবেন বলেন? এটা বোঝার মতো ওয়ে নেই। আমি সামনে যাই, গিয়ে কারো হেল্প নিই। এই দেশের ট্রেনগুলো অনেক বড়, আমি আপনাদেরকে দেখাই। ক্যামেরাটা ব্যাক করি। এই যে দেখেন, আমাদের দেশের উত্তরবঙ্গে কিছু ট্রেন চলে না 3 লাইনে,
মানে বড় লাইন যেগুলো থাকে আর কি, ব্রড গেজ বলে সম্ভবত, এরকম টাইপের। তো বের করবো কীভাবে? আমি টেনশনে আছি হলো যে এই লেখাগুলো নিয়ে, ওরা অন্তত পক্ষে ইংলিশে তো দিতে পারতো। এখানে ইংলিশে কেউ ভ্যালু দেয় না, রাশিয়ান এবং ওদের ল্যাঙ্গুয়েজ। সম্ভবত পুতিন সরকার এই কাজটা করছে, ইংলিশের গলিমা। আই থিঙ্ক আমরা হয়তো ইংলিশ নিয়ে অনেক বাহাদুরি করি, বাট পৃথিবীতে চলতে গেলে 1-2টা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু হয় না, মিনিমাম 5-6টা জানতে হবে। আরবি জানাটা জরুরি, রুশ জানাটা জরুরি, দেন স্প্যানিশ, এগুলো আস্তে আস্তে জানার দরকার। ওর হেল্প মি। হ্যালো স্যার। শেষো, আচ্ছা 6 নাম্বার বলছে। 600, এটা হিন্দিতে বলো 600, ও যেটা বললো আর কি। অ্যাকচুয়ালি উনি আমাকে বলতে চেয়েছে 6 নাম্বার। আমি আমার বগি তো খুঁজে পেতেছি না। আচ্ছা 6 পাইছি আমার মনে হয় এটা। আমি আপনাদেরকে দেখাই, আই থিঙ্ক দিস হবে। মোহাম্মদ রবিন। Muhammed Robin. ইয়েস। Was die Mister? Was die Robin. Robin. ওকে, কি বলবো? Mister. কি চেক করতেছে? Yes. ওকে, ওরা হলো যে ওদের কাছে আগে লিস্ট চলে যায় যে কারা কারা কোন কোন যাত্রী আসবে, ওরা আবার এটাকে দেখে দেখে এখান থেকে রিসিভ করবে। জিনিসটা খুব সুন্দর, ট্রেনটাও দেখতে সুন্দর, বাট এর আগের ট্রেনটা আরও সুন্দর ছিল। এটা একটু মানে লোকাল লোকাল টাইপের লাগতেছে ট্রেনটা। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন, অনেক লম্বা ট্রেন। মোটামুটি ভিড় আছে, কিছুটা দেশের মানে ভাইব পাচ্ছে এখানে। অ্যানাউন্সমেন্টগুলো শুনতেছেন? যাত্রী নামতেছে তো নামতেছে, ওরা অনেকক্ষণ যাবত তো অলস টাইপের লোক ওরা, খুবই স্লোলি আস্তে আস্তে নামতেছে। টাইম আছে অবশ্য, 30 মিনিট এখানে ওয়েট করবে, বাট 30 মিনিট ওয়েট করবে এই কারণে যদি ওরা এভাবে নামে, এটা কোনো কথা? আমাকে টিটিয়ে ডাকতেছিল যে ঢুকো, যখন আমি ঢুকতে গেছি গিয়ে দেখি আরও এক জায়গা নামতেছে। তবে এখানকার লোকজন আমি দেখতেছি বাইকটা টাইপের। রবিট কি কইলো তো বুঝি না, ব্যাগ রাখিয়েছি। নো আরবিক, বাংলাদেশ। বাংলাদেশ। আরবিক বলতেছিল আমাকে। ট্রেনটার তো পরিবেশ সুন্দর নাই, এর আগেরটা খুব সুন্দর ছিল, কোনটা কে জানে। এই লেখাই তো বুঝি না, 629। Excuse me. 29 там. 5, 6,
27 примерно. ওকে, স্পেসিবল। 29 সম্ভবত, কিছুটা বুঝতে পারছি। ওকে, 29। উফ, ট্রেনের ভিতরে এসে পৌঁছালাম বন্ধুরা। আমি তো এসে বসলাম, আপনাদেরকে ট্রেনটা ঘুরে দেখাই। এই হলো ক্যামেরার ব্যাগে নিলাম ট্রেন। কিছুটা লোকাল লোকাল এবং কিছু বাজে একটা গন্ধ আসতেছে, এখানে মনে হয় যাত্রী ছিল। এই হলো ট্রেনের কোচ বগি। এর আগে ট্রেন জার্নি ব্লগটা যারা দেখছেন তারা হয়তো জানেন এটা খুলে কীভাবে। ওই ট্রেনটা কত সুন্দর ছিল, বাট এই ট্রেনটা কেন জানি একটু লো কোয়ালিটি লাগতেছে। যে টয়লেট, এই হলো যে এখানকার গলি। ট্রেনটা দেখতে যেমন এত সুন্দর না এই ট্রেনটা, এর আগের ট্রেনটা অনেক সুন্দর ছিল, জোস। উনি হয়তো পরিষ্কার কর্মী, সব কিছু পরিষ্কার করতেছে। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি চা বানিয়ে নিতে পারেন, গরম পানি। এই হলো একটা মেশিন। যাত্রী আসতেছে, আমি আবার ব্যাগে যাই। তো আমরা ঘুরতে থাকি, জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনারা খুব এনজয় করবেন আজকের জার্নি। বুড়াবে কত সুন্দর সুন্দর জায়গা একটা এলাকায় থাকে, গুগলে এগুলোর কিন্তু কোনো ইনফরমেশনই পাওয়া যায় না। ওরা কি ইউজ করে, গুগলের বদল অন্য কোনো অ্যাপস ইউজ করে কিনা কে জানে। এই যে দেখুন লোকজন যাচ্ছে, ওয়েদারটা দেখছেন বন্ধুরা, আকাশের কালারটা দেখেন জাস্ট, মানে কি সুন্দর ওয়েদার। এখানকার তাপমাত্রা হলো 18 ডিগ্রি, কোনো এসির প্রয়োজন নেই, অথচ বাংলাদেশে এখন কিন্তু প্রচুর পরিমাণের গরম। বন্ধুরা ট্রেন ছেড়ে দিছে, আমার যে টিকিট কাটছিল সে বলছিল 8:55-তে, বাট কারেক্ট 9টায় ছাড়ছে ট্রেনটা। 9টা 1 দেখাচ্ছে, মানে ট্রেন ছাড়ার পর 1 হয়েছে 1 মিনিট আমার ক্যামেরা ওপেন করতে করতে। মানে হয়তো টিকিটে আমি বুঝতে পারতেছি না যে টাইম কয়টা, তো 5 মিনিট লেট বলবো নাকি 9টা বাজে তা বুঝতে পারি না। হয়তো আমাকে 5 মিনিট আগে যাওয়ার জন্য বলছে। বেসিক্যালি টিকিটটা কাটছিলাম আমি রিসেপশন থেকে ওই মেয়ের মাধ্যমে। মেয়ে বলতে হলো যে ওখানকার একজন মেয়ে ছিল, আর আমি বুঝি না, আমি যত হোটেলে যে সব মেয়েই থাকে রিসেপশনে, হোয়াট এভার। তো আমাদের ট্রেন জার্নি শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হোক। এই যে দেখুন স্টেশন ত্যাগ করতেছে, বুড়াবের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। যেহেতু ট্রেনটা ছাড়লো, চলেন আপনাদেরকে ট্রেনটা আরেকটু ভালোভাবে দেখাই। এই যে উনি হলো যে টিটি, এখন এসে হয়তো আমার টিকিটটা চেক করবে। নো সুলতান ওয়ান। এখানে আমার একটা জিনিস বেশি ভালো লাগে কি জানেন, আকাশের কালার। বুঝলাম না, আমাদের দেশে শীতকাল আকাশ হইলে বুঝছেন মানে হয়ে থাকে, কেমন টাইপের একটা ওয়েদার হয়ে থাকে, মরা মরা ওয়েদার। মানে মনে হয় যে সে মনে হয় খুব বিরক্ত এই টাইপের আর কি, ধুলাবালি একটা কি অবস্থা থাকে। কিন্তু এখানে পুরো পাহাড়ি এলাকার মতো সবুজ আর সবুজ, নীল ঘেরা চারদিক দিয়ে। একটু বাইরে যেতে চাইছিলাম ঘুরার জন্য, দেখার জন্য, বাট টিটি যেহেতু আসতেছে বাইরে যাবেন, উনি আসুক, আসলে টিকিটটা চেক করে নিই। আর একটা জিনিস আফসোস, আজকে আমার সাথে সহযাত্রী হিসেবে কেউ নেই, পুরো বগিটাই ফাঁকা। এটা কোনো কথা? কয়েকজন যাত্রী থাকতো, তাদের সাথে কথাবার্তা বলতাম, আড্ডা টাড্ডা দিতাম, একটা আলাদা ভালো লাগে কাজ করতো। লোকাল লোকজনের সাথে মিশলে ভালোই লাগে। এর আগের জার্নিতে কিন্তু ছিল। পিছনে টিটি আসলে জিজ্ঞেস করবো যে পিছনে কি আছে কিনা, রেস্টুরেন্ট আছে কিনা। এখানকার রেস্টুরেন্টগুলো খুব সুন্দর হয় কিন্তু। বাই দ্য ওয়ে, আপনারা এর আগে ট্রেন জার্নি ব্লগটা দেখবেন, ওটা খুব জোস ছিল। প্রায় 20 থেকে 22 ঘন্টার একটা জার্নি ছিল, আলমারি টু আস্তানা। ওটা মাস্ট বি কিন্তু দেখার অনুরোধ রইল আপনাদের। ট্রেনের স্পিড এখন বাড়তেছে না, আস্তে আস্তে টানতেছে। আমরা দুপুর 12টা 30-এ ল্যান্ড করবো সম্ভবত, মানে আমাদের জার্নি শেষ হবে বুড়াবেতে। ওখান থেকে একটা হোটেল বুক করা আছে, বাংলা টাকা প্রায় 6,000 টাকা সামথিং নিছে।
দেখবো ওই হোটেলটা কেমন। আর এর ভিতরে আমি কোনো হোটেল ব্লগও করি নাই। سياخد ইয়েস, চলে আসছে। اصلا জি, এই যে দেখছেন উনি টিকিট চেক করতেছে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে দুঃখকর বিষয় যে এখানে ইংলিশে কিছু লেখা নেই। رابعا হ্যালো, গুড মর্নিং, রিপ্লাই দেন। ওর বাসায় কথা বলতেছে, হাসি দিয়ে চলে গেছে। এভাবে দিয়ে ইংলিশ পারে না মনে, বোধহয় মনে ভাবতেছে যে আমি কী বলবো, মাথা নষ্ট হয়ে যাবে, তাই ও চলে গেছে। যাই হোক, যাক, দেখি আমি ওখানে যাই, ওরা জিজ্ঞেস করি এখানে রেস্টুরেন্ট আছে কিনা। ইংলিশ পারে না, ওরা বিরক্ত ফিল করে। স্যার, দেয়ার হ্যাভ এনি রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট بكل রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওরা জিগে রেস্টুরেন্ট আইসা আমার ক্যামেরার ভিতরে আছে। থ্যাংক ইউ, স্পাসিবল। রেস্টুরেন্ট ও হাসতেছে, হবে না, বুঝতে পারছি। সম্ভবত এই ট্রেনটাতে রেস্টুরেন্ট নাই। বাংলাদেশের বাহিরে এইসব এলাকাতে যদি আসা হয় রাশিয়ান বেল্টের, তখন নিজের বোবা বোবা লাগে, মনে হয় যে আসলে আমি বোবা। ওদের সাথে আকার ইঙ্গিতে বোঝানো লাগে। বন্ধুরা, এই হলো ট্রেনের ওয়াশ। এখানে দেখেন ঠান্ডা গরম দুইটা পানির ব্যবস্থা আছে, হ্যান্ড ওয়াশ, টিস্যু। এই হলো আপনার কী বলে এই কমোড, যেটা আপনার স্টিলের, এত আহামরি উন্নত না। আমার মনে হয় এটা লোকাল আই থিঙ্ক, বিকজ যেগুলো ডিস্ট্রিক্ট পর্যায়ে যায় এগুলো এর চেয়ে আরও ভালো হয়। এক্সকিউজ মি, সরি। ওকে, ট্রেনের পর্দা টর্দা সব কিছু কিন্তু টাঙাই দিছে। দেখেন, আমরা ট্রেনটাতে যদি থাকতো, একটা রেস্টুরেন্ট থাকতো তাহলে ভালো হতো। আমার মোটামুটি খিদা লেগে গেছে, জানি না কেন। বাংলাদেশ থেকে কিন্তু আমি নুডলস আনছিলাম, দেখি আছে কিনা। আপনারা চাইলে কিন্তু আমাকে স্পন্সর করতে পারেন। এরকম দেশের বাইরে ছোট ছোট খিদার সমাধান খুব সুন্দরভাবে কিন্তু আমি অ্যাড বানাতে পারবো। আপনারা চাইলে করতে পারেন। যাই হোক, এটা কোনো স্পন্সর না। তো নুডলসটা এখন আমি খাবো। খাওয়ার জন্য প্রথমত আমাকে গরম পানির ব্যবস্থা করতে হবে। এখানে কিন্তু একটা মজার জিনিস কি জানেন, যে প্রত্যেকটা ট্রেনে আপনি গরম পানি পেয়ে যাবেন। খিদার সমাধান এইটাই। আমি সবসময় সাথে রাখি এরকম কিছু না কিছু জিনিস, ট্রাভেল করতে গেলে বেসিক্যালি। এত সুন্দর একটা ট্রেন জার্নি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। ওকে, এই যে দেখুন, এই সুন্দর পরিবেশের সাথে আপনি যদি নুডলস থাকে আপনার সাথে, তার সাথে যদি কফি থাকে, উফ, শোনাই সোহাগা হয়ে যায় না, বলেন তো। আমি যাই, গিয়ে দেখি গরম পানির ব্যবস্থা করতে পারি কিনা। ক্যামেরা পিছনে নিয়ে যাই। এখানে অনেকে ঘুম চাইতেছে। এই হলো গরম পানির মেশিন। আমি একটু গরম পানিটা নিব যে কীভাবে।
রিলস লাগবে। পানি বেশি নিলে আবার সমস্যা। পানি নিয়ে এসেছি আমি, এটা থেকে বের করবো। মারাত্মক একবার গরম, তো হাতে ধরা যাচ্ছে না। এটা আমি ধরতে গেলে আমার কাছে গরম লাগে। এখানে যাই, তো মুসিবতে বললাম আমি, বুঝছেন? এটা যখন আমি হাতে ধরে রাখতেছি আমার গরম লাগতেছে। আমার এই ট্রেনে একটা লুকও নেই। ক্যামেরাটা পিছনে ঘুরাই। ওকে, এই হলো আমার সাথে জিনিস, সস টস সব কিছু আছে। ওহো, এগুলো তো দিতেই ভুলে গেছি। ওকে, সবজিগুলোকে শুকনা করে প্রসেস করে ফেলে আর কি। গ্রানটা ভালোই লাগতেছে। মশলাটা দিয়ে নি, এটাই সবচেয়ে মজা হয়। ওরা মশলা একটা জায়গায় দুইটা দিলে ভালো হতো, টেস্টটা আরও বেড়ে যেত। পুরো দেশীয় একটা ফ্লেভার। এটা এবার আমি রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি খাবো। ডাস্টবিন দিলে ভালো হতো, ওরা ডাস্টবিন দিয়ে নাই, এখানে রাখি। এটা সসটা কেমন কে জানে। ভালো, খাওয়া যাবে। বন্ধুরা, জাস্ট লুক। বন্ধুরা, নুডলসটা খাওয়া স্টার্ট করবো এখন। আলহামদুলিল্লাহ, সব কিছু ডান। সাথে একটা কফি হলে আরও ভালো হতো, অথবা সাথে যদি অন্য কেউ থাকতো তাহলে জিনিসটা সোনাই সোহাগা হয়ে যেত। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশি খাবার এগুলো আমার কাছে অমৃতের মতো লাগে এখন। এই গুড়ার গোস্ত, বেড়ার গোস্ত, স্যুপ, আলু, গাজর, এগুলো খাইতে খাইতে বিরক্ত গেছি। বিশ্বাস করবেন না, ভাগ্য ভালো এগুলো নিয়ে আসছিলাম। মাঝে মাঝে ডাল খেতে মন চাই। কি সুন্দর ভিউ এদিকে, সাথে হলো যে নুডলস দেশীয় ফ্লেভারে, অসাধারণ আসলে জিনিসটা। তবে চেষ্টা করি এই দেশের লোকাল খাবার একবেলা খাওয়ার জন্য, আরেকবেলা নুডলস, সকালবেলা ফ্রুট। আপনি এখানে ফ্রুট পেয়ে যাবেন খুব সস্তায়, যেটা আপনি খেতে পারেন।
বাহিরের দৃশ্য দেখতেছেন, আপনি খাবার খাবেন সাথে এই দৃশ্য, বাহ! জিনিসটা আসলে খুব মজাদার। আমি আমার লাইফে এই জার্নিগুলো খুব মিস করি যখন বাড়িতে যাই। জীবনে ভ্রমণ আসলে কিন্তু অনেক জরুরি, না হলে আপনি জীবনের স্বাদ পরিপূর্ণ পাবেন না। কত মানে একটা জিনিসটা আপনাদেরকে যে আমি কীভাবে বোঝাবো, আপনি যখন নতুন একটা দেশে ভ্রমণ করেন, আপনার কিন্তু চোখের যে একটা প্রশান্তি অথবা মানসিকভাবে নতুন একটা জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার যে একটা চ্যালেঞ্জিং বিষয়, এগুলো খুবই আনন্দদায়ক, যে আনন্দ সবাই উপভোগ করতে পারে না। কবির ভাষায় কিন্তু একটা কথা আছে, সেটা হলো যে ভ্রমণ কখনো মানুষ চুজ করে না, মানে মানুষ ভ্রমণকে চুজ করতে পারে না, ভ্রমণ নিজেই নির্দিষ্ট মানুষের কাছে গিয়ে ধরা দেয় যারা কিনা ভ্রমণ করতে ভালোবাসে। জিনিসটা কেন জানেন? সবার কাছে কিন্তু টাকা পয়সা কোনো না কোনো কিছুই শর্ট থাকে। কারো কাছে থাকে সময়ের স্বল্পতা, কারো কাছে থাকে টাকার স্বল্পতা, কারো বা মনোবল। কেউ কিন্তু পরিপূর্ণ হয় না। তারপরেও সব কিছু উপেক্ষা করে আপনি যখন নিজেকে ওইভাবে প্রস্তুত করবেন, ওইটাই বড় চ্যালেঞ্জের বিষয়। ইন্টারন্যাশনাল জার্নি করার আগে কিন্তু আমি ডোমেস্টিক 64 জেলা ঘুরছি, এই না যে আমার কারিগরি টাকা ছিল। আমি আমার সাধ্যের ভিতরে ভ্রমণটা শুরু করি। 64 জেলা ঘোরার আগে আমি চট্টগ্রামে থাকতাম, আমি নিজের জেলা ঘুরছি। তারপর গিয়ে আমি থানা ভিত্তিক ভ্রমণ দিছি, এরপর জেলা ভিত্তিক। আফটার ডোমেস্টে ইন্টারন্যাশনাল ট্যুরে আছে এখন। একটা দেশে গেলে আমি মিনিমাম 15 দিন, আর না হলে 1 মাস আমি ভ্রমণ করি। এক মাসের বেশি করতে মন চায়, কিন্তু 30 দিনের উপর স্টে পারমিট দেয় না অনেক দেশ। তখন আপনাকে 28 দিন 29 দিনের একটা ট্যুর সাজানো লাগে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জার্নি আমার লাইফে স্মরণীয় হয়ে থাকবে। আর বিশেষ করে ট্রেন জার্নি এটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। আপনারা দেখেন ঘরে বসে কিন্তু সোভিয়েত ইউনিয়নের জার্নি দেখতেছেন আপনি, এটাকে রাশিয়ান কালচারে ভরপুর। দিকে দেশ হয়তো কাজাকিস্তান, বাট এখানে ল্যাঙ্গুয়েজ বলেন, লোকজনের চেহারা, খাবার দাবার ফুল রাশিয়ান। আপনি বাসায় বসে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গার দৃশ্য দেখতে পারতেছেন। তাই অন্ততপক্ষে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন এই খুশিতে, অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করবেন। এখানে সবাই ইনস্টাগ্রাম ইউজার, এখানে কেউ ফেসবুক ইউজার নাই। তো আমাদের কমিউনিটিটা আরও বড় হয়ে যাবে। তো বন্ধুরা, দেখি জার্নি কতটুকু করতে পারি। আজকের জার্নি ব্লগটা অনেক লম্বা হবে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, জার্নি করতেছি অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে, হয়তো আমরা আর 1.5-2 ঘন্টা পর পৌঁছে যাব বুড়াবেতে। আই হোপ আপনাদের জার্নিটা ভালো লাগতেছে। কেমন লাগতেছে তা আপনাদের মতামত কিন্তু জানার জন্য খুবই আগ্রহ হয়ে বসে থাকবো। কমেন্ট কিন্তু মাস্ট বি করবেন। পিছনে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই, জাস্ট লুক। বিস্তর ভূমি, এখানে প্রচুর পরিমাণের খালি জমি, কি সুন্দর গাছ। ক্যামেরার চোখে জানি না কতটুকু সুন্দর লাগতেছে, বাট বাস্তবে আমার কাছে খুব ভালো লাগতেছে। আরও ভালো লাগার কারণ কি জানেন? যে কানে হেডফোন লাগিয়ে আমি গান শুনতেছি। শাহরুখ খানের মুভি আছে চলতে চলতে, ওই মুভির সংগুলো আমার প্লে লিস্টে ডাউনলোড করা ছিল। কেন জানি খুব ভালো হয়ে যায় আমার মুড, অসাধারণ লেভেলের একটা ভালো লাগা কাজ করে।
এমন দৃশ্য দেখে। আপনারা যখন লং জার্নি করেন আপনারা কি আমার মতো গান শুনতে ভালোবাসেন? জানাবেন কিন্তু। আমি চিন্তা করছিলাম কি জানেন, যে আমি বসে বসে হয়তো ভিডিও এডিট করব, বাট করতে মন চাচ্ছে না, পরিবেশটা এনজয় করতে মন চাচ্ছে, কেন জানি নিজের জন্য টাইম স্পেন্ড করতে মন চাচ্ছে আজকে। দেখেন কি পরিমাণ গাছগাছালি, আকাশের ওয়েদার, ওয়া খুব রূপ লাগে আমার আর ওয়েদার দেখতে। বন্ধুরা, দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষে এসে পৌঁছলাম আমি বুড়াবেতে। এখন আমি নামতেছি। ট্রেনটা কেন জানি আমার কাছে একটু ছোট আর চিপা চিপা লাগতেছে, আই ডোন্ট নো কেন। নো, কোনখান দিয়ে যাবো? এই হলো বুড়াবে স্টেশন। ওয়েদার খুবই ঠান্ডা, সবাই যে দিক দিয়ে যাচ্ছে আমিও সেদিক দিয়ে যাই। বন্ধুরা, খুবই ভালো লাগতেছে, ওয়েদারটা খুবই ঠান্ডা এবং প্রচুর বাতাস, মানে বসন্তকালের মতো একটা ফিল আসতেছে। গাছের পাতা দেখেন, এখানে মনে হয় বসন্তকাল। দারুণ একটা গ্রান বাতাসে, মানে অন্যরকম একটা ফিল পাচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, ব্লগটার কন্টিনিউ নাই করি। এখন কথা হলো যে যারা আমার মতো সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন তারা চাইলে বিডি ট্রাভেল মার্টের মাধ্যমে ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, হোটেল বুকিং করতে পারেন। আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। বৃহস্পতিবার থেকে রবিবার আমাদের অফিস খোলা, শুক্রবার বন্ধ থাকে, শনিবার থেকে বৃহস্পতিবার ওপেন। তো যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কল দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে কোনো ট্রাভেল রিলেটেড হেল্প পেয়ে যাবেন। আর যারা দেখতেছেন এতক্ষণ ধরে তাদেরকে বলতেছি, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, টিকটক আপনারা চাইলে সব জায়গায় ফলো করতে পারেন, সেম নেম রোহান ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।